আপনার স্ত্রী যে মায়ার স্ত্রীর জন্য আপনি নামাজ ছেড়ে দেন, সেই কিয়ামতে আমাদের কীরকম বিভীষিকা হবে। আমাদের প্রত্যেকের আমল নামা আছে না নাই? কিরামান কাতিবিন দুজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যারা আমরা কোনো ভালো কাজ করলে সেটিও লিখে, আবার কোনো খারাপ কাজ করলে সেটিও লিখে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জুরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি আমার নিদর্শনের মধ্যে অন্যতম। তোমরা যে ভালো মন্দ কাজগুলো করে থাকো, এই সমস্ত ভালো মন্দ কাজগুলো করে থাকার ওই সমস্ত বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখার জন্য আমি তোমাদের গলার মাঝে একটি রেকর্ডার রেখে দিয়েছি, একটি সিসি ক্যামেরা। আমাদের সবার কাছে ঝুলানো আছে ওই সমস্ত সিসি ক্যামেরা, আছে না নাই? সেই সিসি ক্যামেরায় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তুলে ধরছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেই কথাটি রেকর্ডকৃত হচ্ছে না। জুরে কোন আল্লাহু আকবার। অথচ আমরা গুনার কাজ করি হরহামেশা, জেনার কাজ করি হরহামেশা, সুদ খাই, ঘুষ খাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের সমাজে বেনামাজির সংখ্যা আছে না নাই? তাহলে কি রেকর্ড হচ্ছে আপনার আমল নামায়? আমল নামার ঝুলিতে কি আছে? আপনি তো এই জমিনে আপনি জমিদারি নিয়ে পড়ে আছেন, অথচ এই জায়গাও আপনার নয়, এই জমিদারিও আপনার নয়, এই জমির মালিকও আপনি নয়। এই জমিতে আবার আপনাকে পুঁতে দেয়া হবে, ঠিক কিনা? পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক কিনা? পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি না তার মন জুগায়া, দাখিলাই লেলে না সই, আমি তো সেই জমির মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক কিনা? এই জমিদারি আমাদের চিরস্থায়ী হবে? এই জমিনের মালিক আমরাও নই, আবার এই জমিনে চিরস্থায়ী সময়ের জন্য আসিনি। তাহলে ঘাড় ফুলিয়ে জমিনে অহংকারী হয়ে দাম্ভিকতার সাথে চলাফেরার কোনো মানে আছে? মানে নাই। এজন্য সব কিছুর হিসাব দিতে হবে, পাই টু পাই হিসাব দেয়া হবে। কিয়ামতের দিন সবাইকে তার হিসাব দেয়া লাগবে। যে যা করেছে তার সব কিছুর হিসাব নেবেন একজন। চিৎকার দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সবার সব কিছুর হিসাব নেবেন। সেদিন বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, পাঠ করো, তুমি তোমার কিতাব, তুমি তোমার আমলনামা পেশ করো। তুমি তোমার আমলনামা পাঠ করার জন্য, পেশ করার জন্য নিজেই যথেষ্ট। আপনার সন্তান সেদিন আপনার আমলনামা পড়বে না। আপনার স্ত্রী যে মায়ার স্ত্রীর জন্য আপনি নামাজ ছেড়ে দেন, এই স্ত্রীকে ভালো রাখার জন্য, সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য নামাজ ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, এরকম আছে না নাই? দুনিয়াদারি করার জন্য, পরিবার পরিজনের জন্য আমলকে বিনষ্ট করে দেয় এই সমস্ত মানুষের সংখ্যা মনে হয় খুব কম, নাকি বেশি? সেই সমস্ত মানুষগুলো কি হিসাব দেবে? সেদিন তাদেরকে বলা হবে, পড়ো, তোমার আমলনামা পেশ করো, তুমি তোমার আমলনামা। আর তুমি তোমার আমলনামা পেশ করার জন্য নিজেই যথেষ্ট। সেই আমলনামা আমাদেরকে পেশ করা লাগবে। সেই আমলনামা পেশ করার জন্য
আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।